প্রত্যেক পয়সালা ম্যাক্সিমাম ব্যাংকের লোনে দুষ্ট, ঠিক তবে ঠিক। হাজার হাজার কোটি টাকা একে শয়তানের ঋণ, এগুলো হলো আমাদের টাকা। এগুলো কার টাকা? একটা লোক যদি 10,000 কোটি টাকা নিয়ে যায় তো জনগণ খাবে কি? আপনাদের এই রংপুরে এরকম বহু কোম্পানি আছে, বিশাল কোম্পানি, কিন্তু সরকারি লোন তার ঘাড়ে আসে না নাই? যে ঋণ মুক্ত তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, ওই কিতাব যেটা বিজ্ঞানে ভরা, হুদা ওয়া রাহমাহ, এটা হলো হেদায়েত। এটা কি হেদায়েত? এটা হলো রহমত। মোবাইলে কোনো ছবি দেখলে দেখবেন চোখটা গরম হয়ে যায়, আধা ঘন্টা 45 মিনিট দেখলে চোখটা ঘোলা ঘোলা লাগে, কিন্তু কোরআন 4 ঘন্টা পড়েন চোখটা ঠান্ডা থাকবে। এটা টেস্ট করেন, টেস্টিফাই ইট। আপনি কোরআন পড়বেন, দেখবেন 15 মিনিট পর পর একটু পানি আসবে চোখে, পানি এসে আল্লাহ চোখটা একদম ঠান্ডা করে দেবে। একটু পরীক্ষা করে দেখবেন, আমি বাস্তবতা থেকে বলছি। হুদা ওয়া রাহমা, এটা রহমত। রহমত কার জন্য? সূরা আরাফের শেষে আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় তোমাকে সব রহমত দান করে দিবেন কে? এই এমপি গুলো ডাকাতি না করলে এই দুধের শিশু বাদাম বিক্রি করে খেতে হতো না। এই বাদাম বেশি করে বিক্রি কর, বাদামগুলো কিনবেন। হাসিনা চোর না হলে এই ছেলে বাদাম বিক্রি করতে হতো না। ধমকাবেন না, এই বাদামের উপর একটা পরিবার চলে। মাহফিলে যারা আসে ছোট ব্যবসায়ী সব কিনে নিবেন, এরা খুশি হবে, আল্লাহর দরবারে হাত তুলবে, ঠিক তবে ঠিক। মসজিদে গেলে ভিক্ষুক বেশি আসে না কম? কারণ কি? সেজদা দিলে মনটা নরম হবে, এই জন্য ভিক্ষুক বেশি আছে। কারণ অমিম্মা রাজাক না হোক ইউনফিকুন, নামাজ কায়েমের সাথে আল্লাহ বলছে যা রিজিক আমি দিয়েছি আমার রাস্তায় খরচ করব। কখনো কোন গরিবকে চোখ রাঙাবেন না, কোন ভিক্ষুককে ঝিড়কি দিয়ে কথা বলা হারাম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন কোন ভিক্ষুককে নিষেধ করবা না। এখন হুজুররাও তো পরকীয়াতে জড়ায় পড়তেছে। হ্যাঁ, চোখ সম্বরণ কর। তোর চোখের সামনে যেন কোনো মেয়ে বসে না থাকে, ছাত্রী। চোখ নিচের দিকে রাখো। কারাইন কারাইন রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা যখন রাস্তা যাবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, হোয়াটস দ্য রাইট অফ স্ট্রিট? রাস্তার হক কি? রাসূল বললেন গদ্দুল বাসার, চোখ অবনত রাখবা, রদ্দুস সালাম, মানুষকে আগে সালাম দিবা, ঠিক তবে ঠিক। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, রাস্তায় কোনো ময়লা থাকলে কি করবেন? সরায়া দিবেন। একটা গর্ত আছে আপনার বাড়ির পাশে, মাটি দিয়ে বোঝায়া দেন। এটা হলো ঈমানের 70তম অংশ। কত অংশ? আল ঈমানু বিদুনা 70 শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় তুফান হলো, রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে শান্তি দিলে আপনাকে শান্তি দিবেন কে? হোক একটা মানুষ বেনমাজি, তাকেও শান্তি দিবেন। তার উপরে জুলুম, আল্লাহর হক সে আদায় করে না, সেটার বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে পেলেন সামনে, একজন হিন্দু হাতে বোঝা নিয়ে কষ্ট পাচ্ছে, আপনি যদি তার বোঝাটা তুলে নেন, আপনার পিঠের থেকে বড় বোঝা সরিয়ে দিবেন কে? রাসূল বলছেন যে অন্য ভাইয়ের দুঃখ দূর করে, তার দুঃখটা দূর করে দেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি কোন বান্দাকে সাহায্য করে, তার সাহায্যে এগিয়ে আসেন কে? আজকে আমরা ওয়াদা করব আমরা আর যৌতুক খাবো না। রাজি আছি তো? দেখি কারা কারা এই কথার সাথে একমত, হাত তোলেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আমাদের হুজুরও হাত তুলছে, বিয়ে তো সামনে সবারই করতে পারে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা যৌতুক খাবো না, যারা খেয়ে ফেলেছেন টাকাটা ফেরত দেবো। রাজি আছি তো? আজকে বাসায় গিয়ে বিবির হাত ধরে বলবেন
বিবি, এই যৌতুক নিয়ে আমি কবিরা গুনাহ করেছি। যৌতুক নেওয়াটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে কি দাও? মোহরানা দাও। রাসূল কোন বিয়ে পড়ান নেই মোহরানা আদায় করা ছাড়া, নিজে বিয়ে করানো নেই মোহরানা দেয়া ছাড়া। মোহরানা না দিলে তিনি বিয়েই পড়াতেন না। আবার জানাজা যখন পড়াতেন, জানাজায় গিয়ে প্রথম খবর নিতেন লোকটার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকলো তিনি জানাজা পড়াতেন না। সাহাবায়েরা কেরাম বলতেন আমরা তার ঋণগুলো শোধ করব। রাসূল বলতেন না, এখন শোধ করো, এখন শোধ করো, পে ইট নাও, বাকি না এখন। সাহাবায়ে কেরাম হয়তো 3,000 টাকা ঋণ, সবাই মিলে 3,000 টাকা সামনে আনতো, তখন জানাজা পড়াতেন রাহমাতাল লিল। এই যুগে যদি থাকতেন বাংলাদেশের কোনো পয়সালা জানাজা হইতো না। আর আমাদের দেশের হুজুরেরা পয়সালা জানাজার জন্য অস্থির। বেলাল বললেন আমি জানি না কোন আমল করে, তবে ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আমরা শুধু জুমার দিন আদায় করি, বেলাল সব সময় করতেন। আজান আছে যেখানে, ওযু আছে যেখানে, 2 রাকাত আছে, সে ওযুর পরেই 2 রাকাত পড়ে নেবেন, তাহলে জান্নাতে আল্লাহ বাসিন্দা করে দিবেন। আল্লাহু আকবার। অনেক মেহমানের নাম এসেছে, সবার নাম বলে অনেক সময় চলে যাবে আমার। যতজন মেহমানের নাম আপনারা দিয়েছেন আল্লাহ সব মেহমানকে কবুল করুক। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিয় স্যারেরা, এসেছে ছাত্ররা, এসেছেন কৃষি জীবী, শ্রমজীবী, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে কোরআনের একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটা একজন সাধারণ লোকের নামে, উনি কোনো নবী না, একজন সাধারণ মানুষ, তিনার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কারণ সাধারণ মানুষ আল্লাহকে মানলে কি হয়ে যায়? অসাধারণ হয়ে যায়। তিনি শিরক করেন নাই, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি ছেলেদেরকে নামাজ শিখাতেন, যাকাত শিখাতেন। সেই মানুষটার বাড়ি ছিল সুদানে। আজকে সুদানে রক্ত গঙ্গা বইছে। সুদানের মুসলমানদেরকে যারা খুন করছো, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। আর জোরে বলেন না আমিন। সুদানের বহু সাহাবীর ইতিহাস আছে, সুদানের ইতিহাস। সুদান অত্যন্ত পবিত্র একটি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী সেখানে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। অনেক বড় বড় আলেমের বাস এই সুদান। সুদানের সনা থেকে হাজারামাউত, এই সনা হলো সুদান। এই সুদানের এই জায়গা হাদিসের ভিতরে রাসূল উল্লেখ করেছেন, আল্লাহ যেন আমার সুদানের সব মুসলমান ভাইকে হেফাজত করে। ওরা ফিলিস্তিনকে শেষ করে দিবে, সেই প্ল্যানে ইহুদির বাচ্চারা নেমেছে। তারপরে তারা এখন সুদানকে টার্গেট করেছে। মুসলমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না, তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবা। যত বেয়াদব মুসলমানের গায়ে হাত তুলেছে কেউ থাকতে পারে নাই, ঠিক কিনা বেঠিক? গত 17 বছর হাসিনার মতো বেয়াদব আলেমদের গায়ে হাত তুলেছে। বাংলাদেশ থেকে তার জড় সহ আল্লাহ তুলে দিয়েছেন। এখন আওয়ামী লীগের কথা বললেই জনগণ পিটায়, ঠিক না বেঠিক? কারণটা কি? একটাই কারণ, এত উন্নতি কোন সরকার করেনি। ঢাকা থেকে আজকে আপনাদের এখানে এসেছি আমি, আমার ছোট্ট একটা গাড়িতে 5.5 ঘন্টায় আমি ঢাকা থেকে রংপুর ঢুকছি। বুঝেন, কল্পনা করা যায়? এই ডেভেলপমেন্ট কার সময় হয়েছে? আরে কথা কন না কেন? প্রত্যেক উপজেলায় মসজিদ হয়েছে কার সময়? এই বেডির সময়। কিন্তু বেডির অপরাধটা কি? আপনাকে এলাকার বউ তো রংপুরের কি বউ, কি জামাইয়ের হক কদ্দুর আদায় করছে এটা মরলে বুঝবি তুই। আহা, কি কষ্ট এই আণবিক বৈজ্ঞানিককে সে দিয়েছে। শুধু জামাইয়ের অভিশাপে তুই জাহান্নামী হয়ে যাবে, শুধু জামাই। রাসূল বলছেন, এক রাত যে শরীয়তের হুকুম ছাড়া ওই বিবিকে, ওই স্বামীকে কষ্ট দেয়, স্বামীর হুকুম মানে না, এক রাত যেই স্ত্রী স্বামীর শরীয়তের হুকুম মানে না, সারা রাত ফেরেশতারা তাকে লানত করে।
আর 24-25টা বছর স্বামীর কোনো হক সে আদায় করে নাই। জনগণ সাক্ষী। ইসলামের বিরুদ্ধে যা চাঁড়া লগল, যত চাঁড়াল ইসলামের বিরুদ্ধে গিয়েছে, অ্যাকশনে গিয়েছেন কে? আমরা কিছুই করি নাই, কারণ বাংলাদেশের সবচেয়ে নিরীহ হলো আলেম সমাজ। ঠিক না ঠিক? এদের টাকা পয়সাও কম, মাদ্রাসাগুলির মতো গরিব অবস্থা কোন স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষক একজন 35,000, 40,000, 80,000 টাকা করে দেয় বেতন। 50,000 তো আছেই হেডমাস্টারদের। পড়ায় কি পড়ায় কর? প্রাইমারি স্কুলে পড়া নাকি আগডুম বাগডুম। স্যারে অর্থ জানে না, কি পড়ায় স্যারেও বোঝে না। আহা, স্যারদের দোষ না, দোষ হলো ওই মাথায় যেগুলো বসে আছে শয়তান সিলেবাস দিয়েছে। এই আগডুম বাগডুম উল্টিয়ে দেওয়া উচিত। আর আমার মাদ্রাসার ছেলেরা কার কথা পড়ে? শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা? ওস্তাদেরা কার কথা শিক্ষা দেয়? মৃত্যুর পরেই যেই কথাগুলো কাজে লাগবে সেই কথাগুলো শিক্ষা দেয়, অথচ এদের জন্য কোনো অনুদান। একজন বাংলাদেশে কোনো হাফেজের বেতন 50,000 নাই, একজন হাফেজও পাবেন না। আহারে, কত কষ্ট করে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সিলেবাস। শুধু 6 ঘন্টা 4 ঘন্টা না, একজন হাফেজ 12-14 ঘন্টা বাচ্চাদের পিছনে দেয়। ঠিক কিনা? পয়সা কত? 10,000, 8,000। পোলাপানের বেতন কত? 150 ফ্রি, শুধু পড়তেই থাক। এদের দিকে খেয়াল দিবেন। যেটা আসছে ইউনুস, এটাও এটার বান্ধব না, এটাও হেফজোখানা বান্ধব না। তাড়াতাড়ি সর। সামনে যারা আসবে দেশের ক্ষমতায়, এই লক্ষ্য জনতা নিয়ে বলছি, কোরআন ছাড়া যেই বেয়াদব বাংলাদেশ চালাতে চাইবে, থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামায় দেব আমরা। আমরা রক্ত দিয়েছি হাবিজাবি পড়ানোর জন্য না। ঠিক তবে ঠিক? ও চিন্তা করলো এই লোকটাই তো বেশি রাস্তা করছে উত্তরবঙ্গে, অতএব এর কথা কয়ে দিই। আমি বললাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলছে হুজুর 5-এ পড়ি ব্র্যাক স্কুলে। কোন স্কুল? ব্র্যাক স্কুল। ইসলামের বন্ধু তো এক অক্ষর ইসলামের পক্ষে শয়তানরা খরচ করে না, এক অক্ষর। এদের সব টাকা পয়সা, সব মেহনত খরচ হয় ইসলামের বিপক্ষে। তারপরে এই হেফজগুলোর মাধ্যমে, এই ছোট্ট ছোট্ট কোরআনের বাগানের মাধ্যমে বহু কষ্ট করে আলেমরা ইসলামকে ধরে রেখেছে। ঠিক না ঠিক? লক্ষ লক্ষ আলেম বহু কোরবানি দিয়ে কোরআনকে ধরে রেখেছে। আল্লাহ সব আলেমকে তুমি যাজায়ে খায়ের দান করে দাও। লোকমান থেকে আজকে কথা বলবো। কি নাম? লোকমান রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলা যায়, কারণ আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ কত সন্তুষ্ট হয়েছে, ওনার নামে একটা সূরা আছে। কি আছে? সূরা আছে একটা। সূরা যেমন আবুল আহাবের নামে আছে, তেমনি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সমস্ত কাফেরের মধ্যে একজনের নামে শুধু সূরা। কি নাম? লাহাব। একটা সূরা মাত্র কাফেরের নামে। আর নবীদের নামে আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের নামে আছে না নাই? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের নামে আছে না নাই? কিন্তু যেই নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি, সেই নবীর নামে কোন সূরা? কোন নবী? কোন নবী? এই এটা মাদ্রাসায় পড়ে কইতে পারে না। কোন নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি? দেখছেন অবস্থা? এগুলো কোরআন পড়ে বলে 183 বার শুধু মুসার নাম। মুসা 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 মুসা। কি নাম? মুসা। সূরা বাকারা শুরু হয়েছে কার গল্প দিয়ে? মুসার গল্প দিয়ে। 40টা সূরার ভিতরে মুনাফিকের কথা এসেছে, আর প্রায় 60টা সূরার ভিতরে মুসার কথা এসেছে। 183 বার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম 83 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিসেবে 4 বার। কিন্তু ওনাকে আল্লাহ অ্যাড্রেস করেছেন বিভিন্ন নামে। কখনো বলেছেন বাশীরা, নাযীরা, রাসূল, নবী, কুল। কুল যত জায়গায় কোরআন শরীফের পাবেন সব জায়গায় নবীকে অ্যাড্রেস করেছেন। এইভাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কয়শো বার?
450 বার। কারণ এটা মূসার কিতাব বলা হয়, দিস ইজ দ্য বুক অফ মূসা আলাইহিস সালাম। আর লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবেসেছেন। সূরা লোকমানটা আল্লাহ শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত দিয়ে যেই সূরাগুলো শুরু হয়, এই হরফটার পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করে। যেমন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক বিয়ন্ড ডাউট, গাইডেন্স ফর আল্লাহ ফেয়ারিং পিপল। শুধুমাত্র মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। এখন মুত্তাকি কারা? আবার এই সূরার ভিতরে গিয়ে আল্লাহ বললেন হুদাল লিন নাস, সেটা হলো 183 নম্বরে বলছেন হুদাল লিন নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে বললেন মানুষ, এখানে বললেন মুত্তাকি। কেন দুই রকম হয়ে গেল? পত্রিকায় দেখবেন নিউজ আসে 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। পুলিশ মানুষ না? কথা কোন দেখেন? পুলিশ মানে কি? পুলিশ মানে মাথা থেকে পা পর্যন্ত জনগণের পয়সার পোশাক, ঠিক না বেটি? মাথাটা জনগণের পয়সা, ড্রেসটা জনগণের, সব হলো জনগণের। ও যে রেশন খায় তাও জনগণের, সব জনগণের জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে তারাই তাকওয়া পাবে যাদের মাথা থেকে পা পর্যন্ত তাকওয়ার পোশাক। এখন তাকওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সংজ্ঞা দিচ্ছেন তাকওয়ার প্রধান কথা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়ার প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? 2 নম্বর গুণ হলো সালাত। 2 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ হলো তার কার রাস্তায় দান করতে হবে। মনে রাখবেন, নামাজ আছে যেখানে টাকা আছে, তাহলে তো আল্লাহ বলতেন না নামাজের পরে খরচ করো। খরচ করবেন কোত্থেকে? পকেটে তো আসতে হবে। তার মানে নামাজ পড়লেই টাকা দিয়ে দিবেন কে? যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত, যেই দেশে নামাজ বেশি সেই দেশে বরকত। সৌদি আরবে কয়েকটা ফরজ, 3টা ফরজ এখনো ধরে রাখছে। কয়টা? আজান হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। বছরে একবার যাকাত দিতে হবে। সৌদি আরবে আছে না নাই? আছে। আরেকটা ফরজ আছে, ফৌজদারি আইনটা আছে। এখন আপনি চুরি করবেন, কি করবে? হাত কাট দিবে। বাংলাদেশে কি কাটা যাবে? যাবে না। কেন যাবে না? ভালো আছো তুমি? যাবে না কেন? কারণ আগে পেটের নিশ্চয়তা দিতে হবে। একটা মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তার হাত কাটার বিধান ইসলাম দেয়নি। সুবহানাল্লাহ। মিশরে দুর্ভিক্ষ শুরু হলো, তখন ওমর ফারুক ক্ষমতায়। তিনি লোক পাঠালেন, হেই স্টপ দ্য কাটিং দ্য হ্যান্ড অফ থিফ পিপল। চোর মানুষকে ধরলে তার হাত কাটা বন্ধ করে দাও। খবর নাও সে কি চুরি করেছে ক্ষুধায় নাকি অভাবে না স্বভাবে। যদি অভাবের কারণে চুরি করে, নাজাত দিয়ে দাও, তার ক্ষুধা নিবারণ করে তাকে ছেড়ে দাও। আর যদি স্বভাবের কারণে করে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অফ করে দিয়েছেন এটা। বাংলাদেশে আমাদের স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? অভাব চোরকে আমরা এমন পিটাই, ছোট্ট মোবাইল চুরি করেছে একটা ছোট্ট ছেলে, পিটিয়ে মেরেই ফেলেছে তাকে। সামান্য 10-15 টাকা, 20 টাকা, 50-100 টাকা চুরি করে তাকে মানুষ পিটিয়ে অজ্ঞান করে। আর দেশের মাথায় বসে 28 লক্ষ কোটি দেশ থেকে পাচার করেছে, তাকে সালাম দেয়। বড় চোরের কোনো বিচার নাই। আপনি ব্যাংক থেকে যদি একসাথে 10 কোটি টাকা নেন, ম্যানেজার সহ স্যার স্যার স্যার। আজ যদি 1 লাখ টাকা নেন, হায় হায়, গুম হারাম। সকালে তেলিচোরা, বিকালে তেলি। ভাই আপনার লোনটা কবে দিবেন? লোনটা কবে দিবেন? ওই ব্যাংকের তেলিচোরা অগল সমানে ফোন করতে থাকবে, ঠিক না? ঠিক। গরিবের সব দিক মুসিবত। ইসলাম বলেছে গরিবকে কোনো কষ্ট দিবা না, সব শান্তি হলো গরিবের জন্য। জান্নাতে আগে যাবে কারা? কত আগে? নবীদের মধ্যে সবার শেষে কোন নবী আলাইহিস সালাম জান্নাতে যাবেন? যার পয়সা বেশি। পয়সা? কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। গরিবদের জন্য সুসংবাদ। রাসূল বলতেন ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা।
গরিবদের জন্য সুসংবাদ। এখানে অপরিচিতের কথাও বলা হয়েছে হাদিসে, গরিবদের জন্য সুসংবাদ। গরিবদের হিসাব কম। রাসূল বলতেন আমি যেন মিসকিন হয়ে বাঁচতে পারি, মিসকিন হয়ে মরতে পারি, মিসকিন হয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল ফাকরু ফাখরি, দরিদ্রতা হলো আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। আল্লাহু আকবার। মাসকে মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো। মায়েশার বর্ণনা, পানি, কালো পানি, কালো তেল আর কালো খেজুর, জাইতুনের তেল, পানি আর খেজুর, এই তিনটা জিনিস তাদের সাথী হতো। দুনিয়া যারা ত্যাগ করেছে আখিরাত তাদেরকে দান করে দিয়েছেন কে? দুনিয়া লাগবে কিন্তু পায়ের তলায় রাখতে হবে। যেমন নৌকা পানি ছাড়া চলে না, ঠিক না বা ঠিক? কিন্তু নৌকার উপরে পানি উঠলে কি হবে? এটা ঘুরাইয়া দেন, মুখের দিকে ঘুরাইয়া দেন। আপনার গরম লাগতেছে? কথা তো বলি আমি, আপনার গরম লাগবে কেন? হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, ভালো হুজুর, ভালো হুজুর কাছে আমি পড়তে পারলে ভালো হতো। আলেমদের কাছ থেকে সবক নিবেন, আলেম পাইলে একটু সবক নিবেন, তাহলে বরকত দিবেন কে? আরে সাহাবাই কেরাম কত মুআদ্দাব ছিল, কত ভদ্র। কথা বললেন না বাবাজি? কথা বলবো না? হ্যাঁ কই সামনে আসলে আমি যাব কই? থাক, সামনে আসেন না, সেখানে থাকেন। কি খয় নিজে, ভালো জায়গায় বসে তো নিজে চুপ করে থাকেন, যেখানে বসতে বস সেখানে। সুন্দর হয়েছে মাঠটা। আমার সব ভাইদেরকে তো আপনার জায়গাও দিতে পারেন, রাস্তাতে এর 10 গুণ বসে আছে রাস্তায়। আমরা সূরা লোকমানটা আজকে বন্ধ করে নেব। রাতে 4টা সূরা রাসূল পড়তেন। কয়টা? আমি চেষ্টা করি এই সবকগুলো দিয়ে যাওয়ার জন্য। প্রথম পড়তেন সূরা মূল। সূরা মূল যারা রাতে পড়বে কবরের হিসাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। 2টি বর্ণনা, সহিহ হাদিসের 2টি বর্ণনা। কয়টি? 2টি বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 30টি আয়াত যে সাথী করবে, এই 30টা আয়াত ওই তার বন্ধুকে মাফ করা ছাড়া তার সামনে থেকে সরবে না, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওই লোকটাকে মাফ না করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সূরা মুলক যারা পড়বে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ এটা আমার বন্ধু, যতক্ষণ তাকে মাফ না করে দিবেন আমি মুলক তার সামনে থেকে সরে দাঁড়াবো না। সূরা মুলকের সাথে সূরা সেজদা পড়তেন, এটা পারলে ভালো, রাসূলের সুন্নত মানলেন। আর সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন, মায়েশার বর্ণনা। আর 2টি আয়াত পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়ে কাফাতা 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 3 বার বললেন যথেষ্ট, সওয়াবের জন্য যথেষ্ট, শান্তির জন্য যথেষ্ট, বরকতের জন্য যথেষ্ট, সব রকমের বিপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট। সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দেয় যারা সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারীকে। কিন্তু এরপরে বলি সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। হারাম কথা, শিরক। সব ক্ষমতার মালিককে? আপনাকে এখানে, আমাকে এখানে নিয়ে এসছেন কে? এখনই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? নজরুলের মতো বিশ্ববিখ্যাত কবি 43 বছর বয়সে জবান কি, জবান কি? এই ছেলেরা যাও, কথা বলো কেন বাবা? সুন্দর ছেলেরা। সূরা লোকমান, লোকমান আলাইহিস সালামকে অনেকে লোকমান হাকিমও বলেন। লোকমান রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু পড়েন আলিফ লাম মিম পড়েন। এক একজনের আমল নামায় 30টা নেকি যোগ হয়ে গেছে, 30টা গুনাহ মাফ হয়ে গেছে, 30টা মর্যাদা বেড়ে গেছে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার সাথে মিল আছে না নাই? অনেক মিল।
আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে? এটার চেষ্টা করা আল্লাহ নিষেধ করেছেন, চেষ্টাও করবেন না অর্থ জানার জন্য। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটা নিয়ে ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা, মিম একটা, যারা এই তিনটা পড়বে কমসে কম 30টা নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? এই তিনটা অক্ষরের আমরা অর্থ জানি না, ইয়াসিনের অর্থ জানি না, তাহা কাফ ইয়া লাম সাদ এগুলোর অর্থ জানি না। এগুলোর অর্থ জানেন কে? সাদ এগুলোর অর্থ জানেন কে? এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওইটা তিলকা দূরের জন্য ব্যবহৃত হয়। এই কিতাব লৌহ মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। প্রত্যেকটি মুমিনের হৃদয়কে আল্লাহ লৌহ মাহফুজ বানিয়ে দিয়েছেন। আবার প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কোরআন আছে না নাই? কোরআন ফাইনালি রক্ষা করেছেন লৌহে মাহফুজে। আর দুনিয়ার জন্য লৌহে মাহফুজ হলো মুমিনের অন্তর। এই মাঠে কোনো মানুষ নাই যার কাছে কোরআনের সবচেয়ে দামি সূরা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল, সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে কুল হুয়াল্লাহু, সবার মুখস্থ আছে ইন্না আতাইনা কাল কাউসার। এই তিনটা সূরা উপহার দেন কে? এই তিনটাই হলো কোরআনের সবচেয়ে দামি সূরা। এর চেয়ে দামি সূরা একটা কোরআনে। সূরা ফাতিহা পড়লেই জবাব দেন কে? সূরা ইখলাস পড়লে ওর সাথে বিশেষ সম্পর্ক তৈরি করেন কে? সূরা কাউসার পড়লেই তাকে কোরআনের অর্ধেক সওয়াব দান করে দেন কে? কি বরকত! কাউসার পড়বেন সম্পদ আসবে, কাউসার পড়বেন সম্পর্ক নষ্ট হবে না। এক গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই। রাসূল বললেন তুমি যে বিয়ে করবা মোহরানা আছে? রংপুরে অবশ্য মোহরানা লাগে না, যৌতুক হলে হয় মোটামুটি। হ্যাঁ, উত্তরবঙ্গে যৌতুক বেশি না মোহরানা বেশি? অথচ উত্তরবঙ্গের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের কোথাও নাই। সবচেয়ে বেশি পরিশ্রম করে কোন বঙ্গের মেয়েরা? জোরে বলেন। সবচেয়ে বেশি পরিশ্রম উত্তরবঙ্গই বলছি। কেন এদের থেকে যৌতুক খান? যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, জিনাকারের কাতারে নাম লিখেছো, তোমার বিবিকে আল্লাহ মাফ করে দিবেন, তোমাকে জিনাকার হিসাবে তুলবেন। একটা সুই পরিমাণ জিনিস বিবির থেকে তা চেয়ে নেওয়া জায়েজ, এমন কি শ্বশুরের কাছে ঋণ করাও জায়েজ নাই। শ্বশুরের কাছে ঋণ করলে শ্বশুর চাপ ফিল করে, এটাই হলো যৌতুক, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মোহরানা যদি লোহার আংটিও হয় তোমরা সেটা দিয়ে বিয়ে করো। গরিব সাহাবী এসেছেন, বিয়ে করবেন, মোহরানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাউসার, সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে সে সম্পদশালী হয়ে যাবে। সূরা কাফিরুন বলছে চারটা সূরা। কয়টা সূরা? ইযা জুলজিলাতিল আরদু, ইন্না আতাইনা, কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর সুন্দর গল্প হাদিসে, কি সুন্দর হাদিস। রাসূল বসে আছেন, এক মেয়ে এসে গেছে, বলছে তাজাওয়াজনি, উইল ইউ ম্যারি মি মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। এখন তো আমাদের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর, আসলে এখানের ছেলেরা করে না। এরা ভালো, এরা ভালো। হ্যাঁ, ছেলেরাও মেয়ের পিছে, মেয়েরাও ছেলের পিছে, কেউ কারো থেকে কম না। রাস্তায় বের হলে একটু সেজে গুজে বের হয় যাতে ছেলেদের চোখটা একটু পড়ে। আবার ছেলেরাও একটু মোটর সাইকেলে নিয়ে চালায়। সর্বনাশ, কিরকম করে চালাচ্ছে, কি সাহসী ছেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এটা হলো জান্নাতীদের মুখের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ বেশি পড়বে সবার আগে জান্নাতি হয়ে যাবে সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু তার চেয়ে বেশি প্রশংসা আল্লাহর কেউ করতে পারে নাই এত বেশি প্রশংসা তিনি করেছেন আমরা আলহামদুলিল্লাহর সাথে থাকবো তো আল্লাহর কোরআনের সাথে থাকবেন তো কারা কারা থাকবেন হাত তুলে দেখান মুসলমান এই তোমরা সামনে দাঁড়াবা না কেউ এটা বেয়াদবি এত কষ্ট করে মুসল্লিরা বসে থাকে সামনে দাঁড়াবো না আমরা আল্লাহর প্রশংসা আরো একটু করব কারণ উত্তরবঙ্গ হলো প্রশংসার জায়গা উত্তরবঙ্গে এখন সম্পদ বেশি না কম সারা বাংলাদেশের খাদ্য সম্ভার কোথায় কোথায় উত্তরবঙ্গ পড়েন আলহামদুলিল্লাহ كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আপনারা পারেন দোয়াটা পারেন এটা রাসূল দৈনিক 8 বার পড়তেন কয়বার সকালে 4 বার বিকালে 4 বার একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে এটার চেয়ে আল্লাহর বড় প্রশংসার কোন দোয়া পৃথিবীতে আর এটা কোন নবীর নসিবে হয়নি একমাত্র পড়েছেন রাহমাতাল লিল আলামিন মা জুয়াইরিয়ার উসিলায় আমরা এই হাদিসটা পেয়েছি মুসলিম শরীফের বর্ণনা মা জুয়াইরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ওনার কাছ থেকে আমরা এই হাদিসটা পেয়েছি আরেকটা হাদিস এখন পড়ব ওটা পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি ইদ্রিস আলাইহিস সালামের মতো করে কবুল করুন মাওলানা মুহাম্মদ মুনিবুল হক হাসানী কথা বলছেন কেন সময় কেন আপনাদের সময় তো অফুরন্ত সময় আপনারা পোস্টারে নাম দেন বক্তাকে দাওয়াত দেন অথচ আলোচনায় দেন না এটা অত্যন্ত বেয়াদবি এটা করবেন না কখনো মানুষ না থাকলেও এখানে ফেরেশতা থাকে ঠিক না বা ঠিক আমরা অনেক আমি টেলিভিশনে সেই 98 থেকে কথা বলি 98 আরো আগে 92 থেকে 93 কিন্তু যখন স্ক্রিনে কথা বলতাম কেউ নাই কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন উনি আর ওনার ছেলে আল্লাহ বলেন আযজিলনিন নাস মানুষের জন্য আজান দাও এখন সেই আজান আপনাদের এই এলাকায় পৌঁছে কিনা কথা কন না কেন যাদের কানে ওই আজান পৌঁছেছে তারা সবাই হজ করতে যাবে যার কানে ওই আজান পৌঁছে নাই তার হজ হবে না সে হজে যেতেও পারবে না বহু মানুষ হজের টাকা জমা দিয়েছে কিন্তু হজ হয়নি তার মানে তার কানে ওই আজান পৌঁছে না আল্লাহ বললেন আযদিন লিন্নাস মানুষের জন্য আজান দাও এই আজান কিয়ামত পর্যন্ত আমি মানুষের কানে কানে পৌঁছিয়ে দেব এজন্য যত মেহমানকে দাওয়াত দিবেন
আমার সাথে সাঈদ, তোমার নাম কোথায়? কই? ও সাঈদ পঞ্চগড়, এরও দেয়নি, এখানে নাই আবার তোমার নাম। এটা করবেন না, পঞ্চগড় থেকে আসছে ও, ভালো বলে, সুন্দর বলে, এগুলো এগুলো অত্যন্ত বেমানান। আমরা কাগজের প্রধান, কিন্তু আল্লাহর কাছে যে প্রধান সে আসল প্রধান, ঠিক কিনা? বেলালের নাম কোথাও নাই, কিন্তু কোথায় আছে? কোথায় আছে? রাসূল যখন জান্নাতে গেলেন দেখতে মেরাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, বেলাল কি আমল করো? কয় কেন হুজুর? বলছে, আমি বেহেশতে যখন ঢুকছি দেখি যে আমার সামনে হাঁটতেছো তুমি, তোমার পায়ের আওয়াজ আমার কানে আসতেছে। বুখারীর বর্ণনা।